আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি দাওয়াত ব্লগ। আমার ছোট ফুপু আমার বাসায় আজকে আসবে সপরিবারে। তো দেখুন ব্লগটি। এই যে পরোটা, ওই যে পোলাও বাজতেছে, আর এইখানে হচ্ছিল গিয়া ওই যে পরোটাগুলো একটু ছেঁকে ছেঁকে রেখে দিব, আর এই যে রোস্ট, আজকে নানুমারা আসবে, তো এই জন্য আমাদের টেবিল প্রায় রেডি। এখানে 1টা বাজে। এখানে সবজি আমাদের রেডি, ডাল লাইনা ফেলছে, বাকিগুলো ওখানে। আর এখানে আনা ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য এখানে আনে নাই। এই যে আমাদের জন্য ভাত, আর ওখানে পোলাও, আর এই যে পোলাও, এখানে গরু মাংস রেডি, গরু মাংস খাওয়া ভাজা হচ্ছে, এখানে প্রায় ভাজা শেষ। কলিজা আর এই মাছ ভাজবে, এই যে মাছ ভাজবে এখন। কলিজাটাকে দেখেন। আর এই যে এখানে রোস্ট রেডি, আমার ছোট ফুপু আর ফুপা চলে আসছে, আর আমার ফুপাতো ভাই রুবেল ও অন দ্য ওয়েতে। আর মিস করতেছি মিহি আর গুঞ্জনকে। ও মিহি হচ্ছে নানুর বাসায়। নানুরা আসছে, তো তাদের জন্য খাবার রেডি। মানে ভাত, নানুমারা ভাত খাবে, ডাল, কলিজা, রোস্ট, গরু মাংস, কাবাব, মাছ ভাজা, ভর্তা 2 পদে, সালাদ আর পোলাও। এখানে আমাদের পুরো খাওয়া রেডি। আমি এটা নিতে ভুলে গেছি, এটা হচ্ছে গিয়ে সবজি ভুনা। আমি নামটা একটু যেন ভুলে গেছি, এবার অনেকক্ষণ মনে করার পর মনে পড়ছে। সবজি ভুনা এটা নিতে ভুলে গেছি, আমি ওভেনে ছিল। A few moments later. মামা আসছে। আসসালামু মামা। মামা নিয়ে আসছে, রুবেল মামা আম নিয়ে আসছে এতগুলি। এই পাশে সবাই খাইতে বসে গেছে। A few moments later. এই যে সবার খাওয়া শেষ, এখন দই। আমরা সবাই বসে খাবো। খাওয়ার পর ডেজার্ট হিসাবে দই থাকলো। এই যে দই ডেজার্ট হিসাবে দই। ওই দিন এত গরম ছিল, ভ্যাবসা গরম। তো আমি চেয়েছিলাম এসি রুমে খাবার দেওয়ার জন্য, কিন্তু ফুপু বলতেছে তোমার লোক নেই, দরকার নেই, আমরা টেবিলে বসে খেয়ে তারপরে এসি রুমে ঢুকবো। তো খাবার খেয়ে সবাই অদ্রির রুমে বসেছে, আড্ডা দিচ্ছি সবাই। আর এই যে দই বেড়ে বেড়ে দিচ্ছে অদ্রির বাবা সবাইকে। সবাই এসি রুমে গল্প করতেছে আর আড্ডা দিয়ে দই খাচ্ছে। দইটা খুবই মজা ছিল। আর এখানে মজার একটা জিনিস নিয়ে আমরা ভাই বোন সবাই হাসাহাসি করতেছিলাম। 2000 years later. সন্ধ্যার নাস্তা ফুচকা, চটপটি, যেটা সেমাই, শুকনো সেমাই, আর পরোটা। এই যে গরু মাংসের ঝুড়া নিয়ে যাচ্ছে খালামুনি। শত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য ভিডিওটি করেছি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমার এই দাওয়াত ব্লগটি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।